নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানান, নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্প ক্রিকেটারদেরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। এদিকে বিপিএলে পেসার মোহাম্মদ শহীদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে নির্বাচকদের। তার বিকল্প হিসেবে কয়েকজনকে ভাবনাতেও রেখেছে নির্বাচক প্যানেল। আরিফ হোসাইনের প্রতিবেদন। 2015 ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেখানকার কন্ডিশনে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে অনেক কথাই হয়েছিল। টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগেই ক্রিকেটারদেরকে অস্ট্রেলিয়া কন্ডিশনিং ক্যাম্প করার ব্যবস্থা করেছিল বিসিবি, যার ফল নগদেই পায় বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বের নজর কেড়েছিল মাশরাফিরা। এরপর দেশের মাটিতে এতদিন দাপুটে ক্রিকেট খেলছে টাইগাররা। আগামী মাসে দেশের বাইরের কন্ডিশনে খেলার নতুন চ্যালেঞ্জে মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য এমন চ্যালেঞ্জ দিতে এখন আর ক্রিকেটাররা ভয় পায় না মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। বাংলাদেশ টিম আগে যতগুলো ট্যুর করেছে তার থেকে ভালো অবস্থা আছে। আমাদের ছেলের মনে এখন অনেক বেশি প্রস্তুত। আমরা যেই কন্ডিশনে আমাদের দেওয়া হোক সেটা খেলার মতো সামর্থ্য এবং প্রিপারেশন আমাদের খুব ভালো মতোই আছে। ওই কন্ডিশনের ভালো খেলার অভিজ্ঞতাই আশাবাদী করছে বিসিবির নির্বাচকদের। আমরা যখন 15-20 দিন আগে যাই সেটা আমাদের অনেক সাহায্য করে ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করতে। আপনি যে এমনটাই ক্রিয়েটিভ খেলেন সেটা তো সাহায্য করে, বাট ওই যেখানে যাচ্ছেন সেখানে যদি আগে ভাগে পৌঁছাতে পারেন, ওই যে অনুশীলনটা হয়। বিপিএল ফাইনালের পরের দিনই অস্ট্রেলিয়া ক্যাম্পের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে মোহাম্মদ শহীদের ইনজুরির জন্য নতুনভাবে ভাবতে হচ্ছে নির্বাচকদের। বিপিএলে 8 ম্যাচ খেলে 15 উইকেট নেওয়া শহীদ অস্ট্রেলিয়া ক্যাম্প থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। লাস্ট টেস্ট সিরিজটা আসলে ইনজুরির কারণে খেলতে পারেনি। হি হ্যাজ কেম ব্যাক ফ্রম অ্যান ইনজুরি। খুব ভালো বল করছিল, খুব আনফর্চুনেট। ওর রিপ্লেসমেন্ট কাকে নেব এখন আমরা আসলে ঠিক করিনি। জানেন আমাদের একটা লম্বা স্কোর আমাদের হাতে আছে। 26 ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। আরিফ হোসাইন, এসিটিভি, ঢাকা। এবার ওয়ালসন নারী টি-20 এশিয়া কাপের খবর। মহিলা এশিয়া কাপ টি-20তে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া 89 রানের টার্গেট তাড়া করে 53 রানে অল আউট হয় থাইল্যান্ড। তাদের পক্ষে সর্বোচ্চ 21 রান করেন ওপেনার চান থাম। থাইল্যান্ডের 9 ব্যাটসম্যান ছুঁতে পারেননি 2 অঙ্কের দেখা। বল হাতে পান্না ঘোষ 4 এবং রোমানা আহমেদ নেন 3টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা এবং শায়লা শারমিন আউট হয়েছেন দ্রুতই। তবে ওপেনার সঞ্জিদা ইসলাম এবং ফারজানা হকের ব্যাটিংয়ে চাপ সামাল দেয় বাংলাদেশ। সঞ্জিদা করেন দলের পক্ষে সর্বোচ্চ 38 রান। ফারজানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ 15 রান। শেষ দিকে সালমা খাতুনের অপরাজিত 10 রানের সুবাদে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা।